আল্লাহ বলতে বলতে এবার ডাক দিয়ে বলে, নারী তুমি তোমার শুধু চোখকে হেফাজত করবা না, শুধু তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা না, হে নারী তুমি তোমার সৌন্দর্যকে হেফাজত করবে, তুমি তোমার ওড়না দিয়ে নিজের জাঁচে সবগুলাকে ডেকে রাখবা। কিন্তু আল্লাহ বলে ইল্লা তবে লিবুলাতিহিন্না, তবে তোমার স্বামী ছাড়া। তোমার স্বামীকে তুমি তোমার চেহারা দেখাইতে পারো, তোমার স্বামীর কাছে তুমি যাইতে পারো, লজ্জাস্থান তোমার স্বামী ছাড়া দুনিয়ার আর কাউরে দেখানো যাবে না, আর সৌন্দর্য তোমার স্বামী ছাড়া আর কারো সামনে প্রকাশ করা যাবে না। তবে আল্লাহ পাক বলতে বলতে এখানে স্বামীর পরে 16 জনের কথা বলেছে, যাদেরকে লজ্জাস্থান দেখানো জায়েজ নাই, তারা জাস্ট একজন নারীর হাত এবং মুখটা দেখতে পারবে। আল্লাহ তুমি বলো তারা কারা কারা? আল্লাহ বলে স্বামীর পরে আও আবাইহিন্না, সেটা হচ্ছে ওই মহিলার আপন বাবা, যেই বাবার নসল নিয়ে ওই মহিলা দুনিয়াতে এসেছে, সেই বাবা তার কন্যাকে দেখতে পারবে। আও আবাই বুলাতিহিন্না, আল্লাহ ডাক দিয়ে বলে এরপরে তোমার স্বামীর পিতা অর্থাৎ তোমার শ্বশুর, যার সন্তানকে তুমি বিয়ে করেছো, সেই সন্তানের পিতা অর্থাৎ তোমার শ্বশুরকে তুমি তোমার চেহারা এবং হাত দেখাইতে পারো। এরপর আল্লাহ বলে ও আবনাইহিন্না, তোমার স্বামীর সন্তান। আমাদের সমাজে এমন অনেক ঘটনা আছে, আগে বিয়ে করেছে, আগের ঘরের সন্তানরা আছে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী পর আরেকটা বিয়ে করে, এবার পরে যাকে আমাদের দেশের যুবকেরা অথবা আমাদের ভাইয়েরা স্ত্রী বানাই ঘরে আনে, ওই স্ত্রীরা স্বামীর আগের ঘরের সন্তানদের সামনে চেহারা খোলা রেখে যাইতে পারবে, কোনো আপত্তি নাই। জুড়ে বলে তাদের সামনে যাইতে কোনো আপত্তি নাই। বাবার আমার এরপর আল্লাহ বলেন ও আবনাই বুলাতিহিন্না ওয়া ইখওয়ানিহিন্না, এরপর আল্লাহ বলেন তোমাদের ভাই যারা আছে তাদের সামনে তোমরা যাইতে পারো। এরপরে তোমাদের ভাইয়ের সন্তান ওয়াবানি ইখওয়ানিহিন্না, তোমাদের ভাইপো যারা আছে অর্থাৎ ভাইয়ের ছেলে যারা আছে, এদের সামনে তুমি যাইতে পারো। ওয়াবানি আখওয়াতিহিন্না, তোমাদের বোনের সন্তান অর্থাৎ তোমাদের ভাগিনাদের সামনে যাইতে পারবা, কোনো আপত্তি নাই। এরপর আল্লাহ বলে আও নিসাইহিন্না, দুনিয়ার সমস্ত নারী, এক নারী আরেক নারীকে চেহারা দেখাইতে পারবে, কোনো আপত্তি নাই, হাত দেখাইতে পারবে, কোনো আপত্তি নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, অর্থাৎ তোমরা যাদের রশি কিনে নিয়েছো, যাদের দায়ভার তোমাদের কর্তৃত্বের ভিতরে চলে এসেছে, অর্থাৎ তোমরা যাদের মালিক হয়েছো, বাজার থেকে যেই দাসীগুলাকে তোমরা খরিদ করে এনেছো, সেই দাসী মনিবের সামনে চেহারা দেখে যাবার দরকার নাই, সেই মনিবের সামনে চেহারা উন্মুক্ত রেখে যাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে আও ইত্তাবিঈনা গায়রা উলিল ইরবা, আল্লাহ ডাক দিয়ে বলে ওই পুরুষ ব্যক্তি, মিনার রিজাল পুরুষদের ভিতর ওই ব্যক্তি যার ভিতর শাহওয়াত নাই, যার ভিতর যৌন কামনা নাই, যার ভিতর উত্তেজনা নাই, অর্থাৎ যে পুরুষের পুরুষত্ব চলে গিয়েছে, এমন শেখে জানি দুর্বল শেখ, একেবারে বৃদ্ধ ব্যক্তি, তার সামনে যাওয়া যাবে। এরপরে সর্বশেষ আল্লাহ বলে আউইত্তিফলি আল্লাযীনা লাম ইয়াযহারু আলাল আওরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই নাবালক সন্তান, যেই নাবালক সন্তান নারীদের গোপন অঙ্গ সম্পর্কে জ্ঞান রাখে না, ওই সন্তান ছাড়া আল্লাহ বলে অতীতে যা বলেছি, স্বামী স্বামীর পিতা নিজের পিতা, এবং স্বামীর আগের ঘরের সন্তান নিজের সন্তান, ভাই ভাইয়ের সন্তান, বোন বোনের সন্তান, এইভাবে নিজের অধীনস্থ গোলাম দাস দাসী থেকে শুরু করে ছোট্ট বাচ্চা ছাড়া এবং নারী ছাড়া আর কারো কাছে একজন মহিলা চোখ কান খোলা রেখে হাত খোলা রেখে যাওয়ার নির্দেশ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আমরা সমাজের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখছি। আজকের সমাজ আমরা দেখছি যে নারীদেরকে চেনা যায় তার সতীত্বের রক্ষা কবচ পর্দা মাধ্যমে। আজকে আমরা আমাদের সমাজে দেখছি সেই মুসলিম স্বাধীন নারীরা নিজেকে বেপরদায় লেলিয়ে দেয়। তৎকালীন আইয়ামে জাহেলিয়ায় যারা গোলাম ছিল, এদেরকে পূর্ণ পোশাক পরানো হতো না, অর্ধেকটা পরাইতো
আরেক দরটা খালি রাখতো। কিন্তু আজকের সমাজ আমরা সেই দৃশ্য অবলোকন করছি, অথচ আল্লাহ বলে, হে নারীরা তোমরা ঘরের মধ্যে থাকবা, এটা আমি আল্লাহর নির্দেশ, আমি তোমাদেরকে বাইরে যাবার নির্দেশ দিই নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সূরা আহজাবের 33 নং আয়াতে বলছে, 22 পারার 1 নং পৃষ্ঠা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যারা নারী আছে এদের জন্য ঘর হচ্ছে জান্নাত। এরা জান্নাতে যদি থাকতে চায় তাহলে ঘরের ভিতর নিজেকে সীমাবদ্ধ রাখবে। তবে হ্যাঁ, যদি কোনো নারীকে প্রয়োজন অনুপাতে নিজের হাজতকে পূরণ করার জন্য, নিজের সবগুলা একেবারে নেওয়ার জন্য যদি বাইরে যাইতে হয়, হয়তো নারী অসুস্থ হয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, অথবা নারীর ঘরে বাজার সওদা করে দেওয়ার মতো কেউ নাই, তাকে বাজারে গিয়ে নিজের সওদা নিজেকেই করতে হবে, তাহলে এই সময় কি ইসলাম কি নারীকে না যাইতে বলেছে? কয় না, ইসলাম এত কঠিন ধর্ম নয়। আল্লাহ বলে, হ্যাঁ, যদি একান্ত বাড়ির বাইরে যাওয়া লাগে, প্রয়োজন সাপেক্ষে যাও, তবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলি জামানায় যেভাবে নারীরা ঘরের বাইরে যাইত অর্ধউলঙ্গ হয়ে, বেপরদা হয়ে, সেইভাবে যাওয়া যাবে না। বাড়ির বাইরে যদি যাইতে হয় যাও, তবে সঙ্গে পর্দাটাকে নিয়ে যাও। জোরে বলেন সুবহান। কিন্তু আজকের সমাজে আমরা পর্দা দেখি না। কোথায় দেখবেন স্কুল কলেজে পর্দা, মাদ্রাসায় পর্দা নাই। আজকে মাদ্রাসায় পর্দা আছে? এদের ছেলে মেয়ে একসাথে বসে পড়ালেখা করছে একই ক্লাসরুমে, এটা কোথায় জায়েজ আছে? বাজান, একসাথে যদি ফিতনার আশঙ্কা থাকার কারণে মাওলা ওমর যদি বন্ধ করে দেয়, হে নারীরা, আজকের পর থেকে তোমরা মসজিদের নববীতে এসে সালাত আদা করবা না পুরুষদের সাথে, তোমরা পর্দার অন্তরালে সালাত আদা করবা। মাওলা ওমর যদি ফিতনার আশঙ্কায় নারী আর পুরুষ একসাথে মসজিদে এসে সালাত আদা করা যদি বন্ধ করতে পারে, তাহলে আমাদেরও নারীদের যদি মাদ্রাসায়ও পাঠাইতে হয় সমস্যা নাই, যতক্ষণ আলাদা পাঠদানের ব্যবস্থা হবে না, ততক্ষণ আমরাও চাইলে ইসলামের বাইরে গিয়ে এক লাইন বেশি বুঝে আমাদের সন্তানদেরকে আমরা পাঠাইতে পারবো না, যতক্ষণ পর্দার বিধান মাদ্রাসার শ্রেণীকক্ষে নিশ্চিত করা হয় নাই, ততক্ষণ আমার আপনার মেয়েকে পর্দাহীন করে মাদ্রাসার ক্লাসরুমে পাঠানো জায়েজ নাই। যদি মাদ্রাসায় নয়, স্কুলে যদি নারীর জন্য যদি আলাদা ক্লাসরুমের ব্যবস্থা থাকে, সেখানে যদি নারীদেরকে নারী শিক্ষক দিয়ে যদি আলাদাভাবে পাঠদান করার ব্যবস্থা করা হয়, তাহলে সেই স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে আপনার আমার মেয়ের জামাতে ইসলাম কোনো বাধা দিবে না, দিবে না, দিবে না। আর যদি সেই পর্দার বিধান যদি স্কুল নয়, কলেজ নয়, ভার্সিটি নয়, মাদ্রাসায় যদি নিশ্চিত করা না হয়, আল্লাহর কসম সেই মাদ্রাসায় যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আজকের সমাজ আমরা পারি নাই। আমাদের দেশ 91.4% মুসলমানদের দেশ, কিন্তু এইখানে আমরা সবাই বেপরদাই। আমাদের দেশে অনেকে মনে করে শুধু নারীরা মনে হয় আমাদের থেকে নিজেকে মাহফুজ রাখবে, আমরা আর তাদেরকে তাকায় তাকায় দেখব। খবরদার, আল্লাহ যখন পর্দার কথা বলেছেন, আগে পুরুষদেরকে তাগিদ দিয়েছেন। সূরা নূরের 30 নং আয়াত, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষ যারা আছে, মুমিনদের পুরুষ, এদেরকে বলুন এরা যেন তাদের চোখকে হেফাজত করে। কি করে? চোখকে যেন। বাবার আমার এজন্য আমাদেরকে চোখ হেফাজত করা লাগবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাওলা আলীকে বলেছেন, আলী, কোন বেগানা নারীর দিকে যখন নজর পড়ে যাবে, বেগানা নারীর দিকে যখন তোমার দৃষ্টি পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আগে 2 বছর চোখকে নিচে নামায় ফেলো। কারণ কি তুমি জানো নি আলী, প্রথমবার নজর যেটা ভুলে পড়ে যাবে সেটা আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার যদি তুমি নজর দাও, আল্লাহ চোখের জিনা হিসেবে তোমার আমলনামায় গুনাহ লেখা ধরবে, ফেরেশতারা লিখতে থাকবে। যতক্ষণ চোখটা নিচে নামাইবা না, ততক্ষণ ফেরেশতারা জিনার গুনাহ তোমার আমলনামায় উঠাইতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য নারীর দিকে দেখা জায়েজ নাই। বাবার আমার, বিদায় হজের সময় আল্লাহ নবী একটা উটের পিঠে ছিলেন। আল্লাহ নবীর চাচতো ভাই হযরতে ফাযল বিন আব্বাস আমার নবীর পিছনে ছিলেন একই উটের পিঠে। সেদিন একজন মহিলা আসলো খাইসাম গোত্রের,
এসে আল্লাহ নবীর থেকে একটা মাসলা জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী তাকে মাসলার জবাব দিচ্ছিলেন। সেই সময় আমার নবী দেখতে পাইলেন আল্লাহ নবীর পিছনে চাচাতো ভাই যিনি আছে হযরতে ফজল, তিনি ওই মহিলার দিকে চোখে চোখ রেখে তাকায় আছে। ওই মহিলাও হযরতে ফজল বিন আব্বাসের দিকে তাকায় আছে। আল্লাহ নবী আর দেরি না করে আপন চাচাতো ভাইয়ের মাথাটা ভিন্ন দিকে ফেরাই দিলেন। কারণ কোন পুরুষ কোন নারীর দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে তাকে চক্ষুটা নিচে নামাই ফেলা লাগবে। সে যদি নজরটা পড়ার সঙ্গে সঙ্গে নিচে না নামায়, সে যদি নজরকে লিঙ্গার করে দৃষ্টি যদি না ফেরাই, দৃষ্টি যদি বরাবর রেখে দেয়, তাহলে ওই পুরুষকে আল্লাহ জেনার গুনায় ভরপুর করে দিবে। যতক্ষণ সে দৃষ্টি নামাবে না, ততক্ষণ আল্লাহ তার আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে জেনার গুনাহ লিখাই দিতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নারী যেভাবে আমাকে আপনাকে দেখতে পারবে না, আমি আপনিও নারীদের দিকে তাকাইতে পারবো না। ভুলে যদি এক নজর পড়ে, কথা বলেন কয় নজর? আওয়াজ বলি কয় নজর? ভুলে যদি একটা পড়ে, সেই একটা নজর পড়ার সঙ্গে সঙ্গে নামাইতে হবে। অথচ আজকে আমরা দেখছি, আমরা ঘন্টার পর ঘন্টা প্রেম, ভালোবাসা, মিথ্যা অভিনয়, প্রতারণা, ফাঁদের নাম দিই আমাদের ক্লাসমেট, মামতো বোন, খালতো বোন, চাচতো বোন, জেঠাতো বোন, ফুফাতো বোন, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, ভাইবারে, মেসেঞ্জারে, ইউতে, প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কের যে সাইটগুলো আছে, সেই সাইটগুলাতে আমরা আজকে জেনার বাজারকে এমন ভাবে রমরমা করে ফেলেছি যে আমরা একজন আরেকজনের সাথে ফার্স্ট টাইম আমরা ফ্রেন্ড লিস্টে যুক্ত হই। এরপরে মেসেজ দেয় হাই হ্যালো, সেখান থেকে সালাম কালামের মাধ্যমে এমন একটা ডিপলি সম্পর্ক, বন্ধুত্ব, সেখান থেকে প্রেমিক প্রেমিকা, পরে একজন আরেকজনের ওই বাগাই গেছে। আছে না নাই? হতাকন আছে না নাই? আমরা আরো আমাদের সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছি, আইফোন দিয়ে দিয়েছি। আমরা আমাদের সন্তানদের হাতে এমন এমন ডিভাইস দিয়েছি যে আজকে জেনা করতে তাকে কোনো বাজারে যাইতে হচ্ছে না। আজকে জেনা করতে তাকে কোনো পরপুরুষের দুয়ারে গিয়ে দরজায় কোলাঘাত করে তাকে ঘর থেকে বের করা হচ্ছে না, করতে হচ্ছে না। বাস মোবাইলের স্ক্রিনটাকে চালু করে ইউটিউবে ঢুকলেই জেনা শুরু। ঠিক কিনা? এই মোবাইল আপনি আপনার স্ত্রী হাতে দিলেন, সে টিকটকে আরেকজন পুরুষকে দেখতেছে। কি দেখতেছে? পরপুরুষকে। তার মানে নিজের স্বামীর অবর্তমানে পরপুরুষকে বিছনায় বসাইলে যে গুনাহ, স্বামীর অবর্তমানে স্ত্রী ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, টিকটকে ঢুকে আরেকজন পুরুষকে দেখলে সেম চোখের জেনা। ঠিক কিনা? আমরা এগুলা জানি না। আমাদের মারা দেখতেই আসে, দেখতেই আসে, দেখতেই আসে, সিরিয়াল দেখে, টিভি দেখে, বিভিন্ন নাটক ইত্যাদি ইত্যাদি দেখে। বড় বুদ্ধিজীবী আবার এদের ভুলও ধরে। আছে না নাই? বিশেষ করে আমাদের মারা যখন গর্ভাবস্থায় 9 থেকে 10টি মাস ঘরের ভিতর থাকে, আমাদের মা গুলা তখন এই ভুলটা বেশি করে যে তারা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাইটগুলাতে একের পর এক স্ক্রল করে একটার পর একটা ভিডিও দেখে। দেখে কি দেখে না? বলেন না, বলেন না, দেখে কি দেখে না? দেখে। বাবার আমার নারীকে, তার সতীত্বকে হেফাজত করা লাগবে। এই চোখ বেগানা নারীর দিকে দেওয়ার জন্য আল্লাহ তাকে দেয় নাই। তার জবানের পবিত্রতা আল্লাহ এমন ভাবে বুলন্দ করেছে যে নারীর জবানের এত দাম। আল্লাহ নবী বলেছে, যখন কোন সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে মা হাত তুলে যা চাইবে আল্লাহ তৎক্ষণাৎ তা দিয়ে দিবে। ঠিক কি না? নারী তো সেই নারী। লক্ষ লক্ষ নবী রাসূলকে যেই নারীরা পেটে রেখেছে, সাহাবায়ে কেরামদেরকে যেই নারীরা পেটে রেখেছে, নারী তো সেই নারী। নারী তো সেই নারী যেই নারীর পেট থেকে সিদ্দিক আকবর, মাওলানা ওমর ওসমান আলী হায়দারের মতো যোগ শ্রেষ্ঠ নবীর গোলামদের আগমন হয়েছে। কিন্তু আজকের নারী নিজের পেটটাকে এমন ভাবে নষ্ট করছে, যার দরুন আজকে আমাদের সন্তানগুলা ভালো হচ্ছে না। নিজেরা নিজেদের পেটকে এমন ভাবে নষ্ট করে দিয়েছে কিছু কার্যাদির মাধ্যমে। আমাদের পেট থেকে আজকে জন্ম নেই টোকায়, চোর, বদমাইশ, বাটপার, সিটার, তাওটার, ইফতিজার। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের সন্তানগুলা কি আজকে আমাদের কথা শুনবে কোত্থেকে?
শোনার মতো কাজ তো করেন নাই, কোনোদিন দোয়াও করেন নাই রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তানের জনক বানাও, জননী বানাও, দোয়া করে নাই। কোনদিন দোয়া করলো হাত তুলি বলছি আল্লাহ আমার বাড়ি দাও, গাড়ি দাও, এইটা দাও, ওইটা দাও, পাশে খালি জমি আছে, এইটাতে যাতে বিল্ডিং তৈরি করতে পারি সে তৌফিক দান করো, এটা চাইছেন। ফুরাল লাগি দোয়া করেন নাই, বলেন নাই রব্বি তোমার কাছে গাড়ি বাড়ির চেয়ে আমি একটা জিনিস চাইবো, আল্লাহ আমার গাড়ি আমার বাড়ি হইতে আমার কবরে না যাবে, কিন্তু আমার সন্তানের নেক দোয়া আমার কবরে যাবে। তো নেক দোয়া কখন করবে? সন্তান যখন নেককার হবে, ঠিক কিনা বলেন? সন্তান ইয়াবা দরাই দিয়া শিখাই দিছেন, আপনি খাইতেন বিড়ি, আপনার সন্তান খাই ইয়াবা, এখন ইয়াবা খাইলে কি সওয়াব যাবে না ডান্ডার বাড়ি যাবে? তা আপনি তো সেটার জন্য দায়, আপনি তো আপনার সন্তানকে দোয়া দিতে পারেন নাই। আপনি যদি দোয়া করতে পারতেন আল্লাহ আমার সন্তানকে ওলি আল্লাহ বানাই দাও, আল্লাহর কসম আপনার দোয়ার সাদকায় একদিন না একদিন আপনার সন্তানকে আল্লাহ ওলি আল্লাহ বানাই দিত। কথা বলেন ঠিক নেবে ঠিক? সন্তানদের জন্য আমরা দোয়া করি না, আর সন্তানরা মা বাবার জন্য দোয়া করে না। দিন দিন দোয়া আমাদের সমাজ থেকে হারাই যাচ্ছে। শুক্রবার জুমার পর আমরা আমাদের মা বাবার কবরটাও জিয়ারত করি না। আপনি আপনার প্রজন্মকে ধ্বংস করছেন এই কাজগুলা করে করে। জুমার শেষে তড়িগড়ি করে বাসায় যাবেন না, সন্তানকে বলবেন তুইও যাবি না, তুই জুমার পর আমার সাথে তোর দাদার কবর জিয়ারত করতে যাবি। আপনি আপনার সন্তানকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারতে যাবেন, ওসিয়ত করে যাবেন আমি যেইভাবে তোকে নিয়ে তোর দাদার কবর জিয়ারত করছি, আমার ইন্তেকালের পরেও তুই তোর সন্তান নিয়ে আমার জিয়ারত করবি এবং তোর সন্তানকে ওসিয়ত করে যাবি সে যেন তোর ইন্তেকালের পরে তার সন্তানকে নিয়ে তোর কবর জিয়ারত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজ এগুলা জুমার শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাত পড়ে জুতা আগে আগে জুতা জুতা বাড়ি চলে যাওয়ার লাগি, ঠিক কিনা জোরে বলেন? ইসলামটাকে আমরা দিন দিন সংকীর্ণ করে ফেলেছি, এমন কিছু কার্য দিয়ে আমরা করছি। ইসলাম তো শুধু মসজিদে বাদ আর কোথাও পাবেন না আপনি, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঘরে ইসলামকে আমরা নিয়ে যাইতে পেরেছি? আমরা যদি আমাদের ঘরে ইসলামকে রাখতে পারতাম, আমার মেয়ে কিভাবে বেপরদায় চলার সুযোগ পাইতো? আমি আপনি যদি ইসলামকে গড়ে লালন করতে পারতাম, তাহলে আপনার আমার বোন কেমনে বেপরদায় বাড়ির বাইরে যাইতে পারে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না, প্রবেশ দূরের কথা। কোন দাইয়ুস? কে দাইয়ুস? যার বর্তমানে যার উপস্থিতিতে তার মেয়ে, তার বোন, তার কন্যা বাড়ির বাইরে যায়, তার স্ত্রী বাড়ির বাইরে যায় বেপরদা করে। ছেলে স্ত্রীকে স্বামী দেখার পরে, ছেলে দেখার পরে মাকে বারণ করে নাই, ভাই দেখার পর বোনকে বারণ করে নাই, পিতা দেখার পর তার কন্যাকে বারণ করে নাই, স্বামী দেখার পরও বেপরদায় কিনা চলছো এই কথা স্ত্রীকে বলে নাই, ছেড়ে দিয়েছে তোমার মতো করে তুমি চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে দাইয়ুস, আল্লাহর কসম দাইয়ুস কখনো রাসূলের জান্নাত পাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরা যদি জান্নাত চাই, স্ত্রী সন্তানদেরকে হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। পর্দার বিধান নিশ্চিত করার তৌফিক দান করুন, আমিন। পড়েন তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की वो मदनी कि वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है,
वो ज़ात के जो मज़हर लो ना कलमा है, जो साहिब रफ़रत शब में राज हुआ है। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक मंसूब है जिससे वरफ़अना लका दिक्रक। मुज़म्मिल यासीन मुद्दतिर तोहा, क्या क्या न ये अलक़ाब से मौला ने पुकारा कि वो ज़ात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है। असरामी इमामते के असरामी इमामत जिसे नबियों के मिली है, वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है, वो मेरा नबी है। अरे তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউসে হলো তার দেখানো পথ। তিনি আরাদি, তিনি আরাবি হাশমিয়ার মক্কি মাদানী, তিনি আমারি নবী তোমারি নবী সবার নবী। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। আল্লামা ইমাম ইস্পাহানী রাহিমাহুল্লাহ তিনি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটা চমৎকার ওয়াকিয়া কোট করেছেন। কিতাবুত তাওয়াবিনের মধ্যে আসছে, তানজিহুশ শরিয়ার মধ্যে আসছে, উসদুল গাওয়ার মধ্যে আসছে এই ওয়াকিয়া খানা যে আল্লাহর নবীর একজন যুবক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সালেবা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজকে আমাদের সমাজে আমরা যারা আছি, আল্লাহ বলেছে হে ঈমানদার পুরুষ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। আমরা কিন্তু করতে পারি নাই। আমরা ঘন্টার পর ঘন্টা ভিডিও কল করি চোখকে হেফাজত করতে, কিন্তু আল্লাহর নবীর একজন যুবক সাহাবীর একটি ওয়াকি আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালেবাকে পাঠাচ্ছেন একটি কাজে, একটি জায়গায়। তিনি যাত্রাপথে মদিনার রাস্তা দিয়ে যখন তিনি হাঁটছিলেন, হঠাৎ করে তার নজর গেল একজন আনসারী নারীর দিকে। কোন সময়? যেই সময় ওই নারী গোসল করছিলেন। কি করছিলেন? জোরে বলেন। সমাজে এমন অনেক জিনিস আমাদের সামনে পড়ে, সাহাবী রাসূলের ক্ষেত্রে জিনিসটা যখন হলো তখন সে কি করলো দেখেন। বাবার আমার সালেবা আনসারী যখন ওই নারীর দিকে তার দৃষ্টি পড়ল, সেই নারীটার দিকে একটু তাকাইল। হঠাৎ করে তার ঈমান তার সিগন্যাল দেই, সালেবা আল্লাহর নবীতে চোখকে হেফাজত করতে বলেছি। ওই মহিলার দিকে তুমি লিঙ্গার দৃষ্টিতে তাকাইলা। এতক্ষণ আল্লাহর নবীর খবর হয়ে গিয়েছে আল্লাহ তোমাকে ছাড়বে না। সালেবা, কোন চেহারা নিয়ে নবীর সামনে তুমি দাঁড়াইবা? তুমি তো নফসের উপর জুলুম করে ফেললা, তুমি এখন কি করবা? সালেবা বলে, আমি আর এই চেহারা নিয়ে রাসূলের কদমে যাইতে পারবো না। এই চেহারা আমি আমার নবীকে দেখাইতে পারবো না। আমি কি করলাম? আমি সামনের দিকে যাইতে লাগলাম, পিছন দিকে আর ফিরে রাসূলের কদমে যাই নাই। আমি আমার গুনাহের জন্য কি হবে তাও আল্লাহর নবীর থেকে জানতে চাই নাই।
আমার কি ফাইসলা তাও শুনতে চেষ্টা করি নাই। আমি কি করব, রসুলকে কোন চেহারা নি আল্লাহ নবীর সম্মুখ দাঁড়াবো, এই চিন্তায় আমি সামনে গেলাম। যাইতে 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 একটি বিরাট পাহাড় পাইলাম। আমি সেখানে প্রবেশ করলাম। সেই পাহাড়ের মাঝখানে বসে একটানা 40 দিন আল্লাহর দরবারে একজন বেগানা নারীর দিকে চোখ পড়েছে, সেই জন্য তিনি গুনাহ মাফ চাইতে আছে, বারবার ফরিয়াদ করতে আছে, বারবার ফরিয়াদ করতে আছে। এইভাবে যখন 40 দিন হয়ে গেল, সেই সময়টা ছিল আইয়ামে ফাতরাতে ওয়াহি বন্ধ ছিল। সেই সময় ওই একটানা 40 দিন আল্লাহ নবীর কদমে জিবরাইল তিনি একটা বারের জন্য আসে নাই। কাফেররা বলা বলি করতে লাগলো, আল্লাহ নবীর থেকে আল্লাহ নবুয়ত ছিনিয়ে নিয়েছে, এনার কাছে আর জিবরাইলের আগমন হবে না, ওনার থেকে আল্লাহ নবুয়তকে কেড়ে নিয়েছে নাকি। কাফেররা যখন এই কথা বলা বলি করতে লাগলো, ওই টাইমে আল্লাহ নবীর কদমে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে তৎক্ষণাৎ খবর দিয়ে দিল 40 দিনের মাথায়, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচলিত হবেন না, আপনার উম্মতের ভিতর যে আপনাকে ছেড়ে পালিয়ে গেছে, ওই উম্মত ওই পাহাড়ের ভিতর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সে কোথায়? অমুক পাহাড়ের ভিতর আছে। রাতের বেলা আল্লাহ নবী তার সংবাদ সবাইকে দিয়ে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাল সকালে তোমরা চলে যাবা, ফজর পরে রওনা হবা। অমুক পাহাড়ে আমার গোলাম সালাবা আছে, সেখান থেকে তাকে তোমরা নিয়ে আসবা আমার কদমে। সকালবেলা হযরতে মাওলা ওমর এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা দুজনে মিলে রওনা হয়ে গেলেন। সারাদিন পথ পাড়ি দিয়ে তারা রাতের বেলায় সেই পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। একজন রাকালকে পাইলেন। রাকাল থেকে জিজ্ঞেস করলেন, ভাই সালেমা নামে কাউকে তোমরা দেখেছো নাকি এই পাহাড়ের ভিতরে? রাকাল ডাক দিয়ে বলে, ওমর তুমি আমি দাফাফাকে এমন ব্যক্তির কথা বলছো নাকি যেই ব্যক্তিকে আমি 40 রাতে অন্য ধরনের ভিন্ন নিদর্শনে দেখেছি? কি আমি দেখেছি প্রত্যেক দিন গভীর রাতে ওই সালেমা পাহাড়ের ভিতর থেকে বাইরে আসে, এই বিস্তীর্ণ মরুর মাঝখানে সে বসে পড়ে, 2 হাঁটু জমিনে লুটিয়ে দিয়ে হাত দুটাকে উঁচু করে ডাক দিয়ে আসমানের দিকে চেহারাকে তাক করে সে বলে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমাকে এই মুহূর্তে তুমি শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। আল্লাহ আমি কোন চেহারা নিয়ে তোমার দরবারে উঠব? তুমি আমাকে টেনে হেসে তোমার সম্মুখ কেমনে নিয়ে যাবা? আমার তো বড়ই ভয় হচ্ছে। বিচার দিবস আমি তোমার কি জবাব দেব? আল্লাহ তুমি আমার থেকে যদি জানতে চাও, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলার পরেও তোমরা কেন নারীর দিকে লিঙ্গার দৃষ্টিতে তাকাইলা? আল্লাহ তোমার আমি কি জবাব দিব? ও মালিক তুমি আমার অস্তিত্বটা বিলীন করো, আমার পরবার আর উঠাইও না। আল্লাহ তুমি আমার হালাক করে দাও। আল্লাহ জবাব দিই, তার ভয়ে আমার হৃদয়টা থরথর করে কাঁপছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো? তোমার সামনে কি জবাব দিব? কই এই কথা বলে সর্বশেষ বল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। ওমর তুমি কি ওই কথা বলছো নাকি? তুমি কি ওই ব্যক্তির কথা জিজ্ঞেস করছো নাকি যার দৈনন্দিন 40 দিনের প্রত্যহ রুটিনে আমি জিনিসটা দেখেছি, যে রাত গভীর হয় সে পাহাড় থেকে বের হয় এবং এই মাঠের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে হাঁটু গেড়ে ক্ষমা চাই? জোরে বলে তোমরা কি ওই ব্যক্তির কথা বলছো? কহা ঠিক আছে, তিনি ভেতরে আছে। গেলেন, যাবার পরে মাওলা ওমর দেখা মাত্রই বলে দিলেন, নাজাত মিলে গেছে, সালাবা মুক্তি মিলে গেছে। সালাবা বলে, ওমর কে আল্লাহর হাবিব আমার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিয়েছে মনে হয়? হ্যাঁ। ও কি বলেছে একটু জানতে চাই, একটু শুনতে চাই। আমার নবী কি বলেছে আমি একটু জানতে চাই। আমার ব্যাপারে কি কি রাসূল বলেছে? তেমন কিছু বলে নাই, বলেছে তুমি অমুক পাহাড়ে আছো সালাবা, তোমাকে আনার জন্য রাসূল নির্দেশ দিয়েছে। তবে হ্যাঁ সালাবা শোনো, রাসূল যখন গতকাল রাতে তোমার কথা বলছিলেন, আমি আমার রাসূলের চেহারার মধ্যে সেই সময়ে পানি দেখেছি, চোখের পানি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী কেঁদে কেঁদে তোমার সংবাদ দিয়েছে, মনে হয় রাসূলের অন্তরটা তোমার জন্য ফেটে যাচ্ছে, চলো আমাদের সঙ্গে। তখন সারাবা বলে, রাতের বেলায় আমরা রওনা হব, তোমার আমার একটি শর্ত আছে, তোমরা এমন সময় আমাকে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির করবা, যেই সময় আল্লাহর নবী হয়তো নামাজ পড়াবেন অথবা বেলাল ইকামতে থাকবে, সেই সময় তোমরা আমাকে রাসূলের কদমে নিয়ে যাও। এবার যে কথা সেই কাজ, রাতেই রওনা দিলেন, সকালে বেলালের ইকামতের টাইমে তারা পৌঁছালেন। ইকামত শেষ, নামাজ শুরু। আল্লাহর হাবিবের পেছনে মাওলা ওমর নামাজে দাঁড়ালেন, হযরত সাহাবাও এক কর্নারে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজ পড়তে 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 আল্লাহর হাবিব যখন স্টার্ট করলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, তাআউযু তাসমিয়ার পড়ে যখন রাসূল শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর কসম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মুখের কিরাআতের আওয়াজ শুনে সাহাবা নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। বাবার আমার নবীজি নামাজ শেষ করলেন। নবী এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর সাহাবা কই? ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবা। এদিকে আসো সাহাবা। যুবক সাহাবীকে আল্লাহ নবী ডাক দিয়ে কাছে টানলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ধরবেন না, আমি নাপাক, আমি পবিত্র, আমি জরাজীর্ণ গুনাহে জর্জরিত। রাসূল, আপনি আমাকে ধরবেন না, আমি নাপাক হয়ে গেছি। আল্লাহর নবী বলে, সাহাবা কি গুনাহ তোমার হয়েছে? আমি কি তোমাকে এমন একটি তাসবিহ শিখিয়ে দিব নাকি, যে তাসবিহ জীবন একবার পাঠ করলে বান্দার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে বান্দাকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কামান নয়, বলে তুমি আমার জবানের সাথে সাথে পড়ো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহটা কেউ যদি একবার পড়ে, এটা কোরআনে পাকের আয়াত, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে, কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে যদি একবার পাঠ করতে পারে, আল্লাহ তার অতীতের সমস্ত খাতা, ভুল ভ্রান্তি, কসুরি, মাসিয়াত, নিসিয়ান যা হয়েছে একটি ইস্তিগফারের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। আমরা পাঠ করতে চাই কি চাই না? মাথায় রাখবেন, ইস্তিগফার শুধু বান্দাকে গুনাহমুক্ত করে না, ইনস্ট্যান্ট রিজিক যদি লাগে, ইনস্ট্যান্ট কোন একটি হাজত, যে আপনার একটা মন বাসনা পূর্ণ হচ্ছে না, এটা সবার জন্য, ইনস্ট্যান্ট আপনার একটা জিনিস লাগছে, ব্যবস্থা হচ্ছে না, আপনি ইস্তেগফার করুন বেশি বেশি, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে হবেন দেরি, আর একটা আসতে না সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি ফরনোর দরকার আসলে নাই, বরাবরই মাথুন আসলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাবা পড়ো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন হচ্ছে, আমার মন আমাকে বলছে আল্লাহ আমাকে এই তাসবিহের মাধ্যমে গুনাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন। বাবার আমার আল্লাহ নবী বলেন, সালাবা এই কথা বলিও না, মুখ দিয়ে আনিও না, এটা মুখে আনাটা অন্যায়। ও সালাবা, আল্লাহর কালাম সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কিছু নাই। তুমি যদি ইয়াকিনান অন্তরে বিশ্বাস রেখে আল্লাহর দরবারে এটা পাঠ করতে পারো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। নবীজি সালাবার বেগতিক দৃশ্য পরিলক্ষণ করে আল্লাহর নবী বললেন, সালাবা তুমি আর এখানে থাকিও না, বাড়ির মধ্যে চলে যাও। সালাবাকে বাড়িতে পাঠাই দেওয়া হলো। 7 থেকে 10টি দিন অতিবাহিত হলো। 7 দিন পরে খবর আসলো, আম্মার ইবনে ইয়াসির বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, সালাবার কি খবর জানেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, সে ভীষণ অসুস্থ, একেবারে প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহ নবী, আপনাকে যাইতে হবে, তার খবর নিতে হবে। নবী বলে, চলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাবার ঘরের মধ্যে গেলেন। সালাবার ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহ নবী সালাবার মাথাটা কোলের মধ্যে নিলেন। সালাবা মাথা নাড়াই ফেলতে যাই, আল্লাহ নবী বলে, কেন মাথা নাড়াচ্ছ সালাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক, আমি গুনাহ করে আমি নাপাক হয়ে গিয়েছি। ও নবী, আপনার নূরানি কুল মুবারক এটা পাক, কেমনে আমি আপনার নাপাক, আমি আমার নাপাক মাথা আপনার পাক কুলে কেমনে রাখতে পারি? রাসূল এই জন্য নামায় ফেলেছি। আল্লাহ নবী বলে, বোকারে, তুমি এই কথা মুখ দিয়ে আনিও না, আল্লাহর দরবারে মাফ চাও। সালামা, তুমি আমারে বলো, তোমার এখন কেমন লাগছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরটা কেমন জানি অনুভব হচ্ছে,
কেমন জানি আমার ভিতরে এমনটা ফিল হচ্ছে, চামড়ার ভিতরে, মাংসের ভিতরে, হাড্ডির উপরে কি যেন বিড়বিড় বিড়বিড় করছে, আমার এরকম মনে হচ্ছে। আল্লাহ নবী আর বুঝতে দেরি রইলেন না, নবীজির আর বোঝার বাকি নাই। মালাকুল মউত সালাবার দুয়ারে হাজির, আর বেশিক্ষণ সেই দুনিয়াতে থাকবে না। মালাকুল মউত হাজির হতে যাচ্ছে, তার আগমনী বার্তা রাসূল পেয়ে গেলেন। এবার আল্লাহ নবী সর্বশেষ জানতে চাইলেন, সালাবা, সর্বশেষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তুমি আমারে বলো, তুমি আল্লাহর কাছে কি চাও? জোরে বলেন সুবহান। কি চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, মাগফিরাত চাই, আর কিছু না। আমি মাফ চাই, আমি মাফ চাই ইয়া রাসূলুল্লাহ, আর কিছু চাই না। আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, রাসূল যখন সালেবার মুখ থেকে শুনলেন আমি মাফ চাই, মাগফিরাতের ঘোষণা আমি শুনতে চাই, তৎক্ষণাৎ আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ফয়সালা করে দিয়েছেন। এই সালেবা 40 দিন পাহাড়ের ভিতর থেকে এত বেশি আল্লাহর কাছে সে লজ্জিত হয়ে গুনাহ মাফ চেয়েছে, এই সালেবার মাপ যদি সমস্ত উম্মতের মাঝে বন্টন করিয়ে দেয়া হয়, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। এই সালেবার ব্যাপারে আল্লাহ খুদ নিজে বলেছে, সালেবা যদি গোটা জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আজকে আল্লাহর সম্মুখে হাজির হয়, আল্লাহ তৎ সম পরিমাণ ক্ষমা নিয়ে সালেবার সামনে হাজির হয়ে যাবে। জুড়ে বলেন সুবহান। তার মানে সালেবার গুনাহ যদি গোটা দুনিয়ার সম পরিমাণ হয়, আল্লাহ আজকে সালেবাকে মাফ করে দিবে। আমার নবী এটা শোনার পর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কি এটা আমার গোলামকে জানাই দিবনি? কয় রাসূল জানাই দিতে পারেন। আমার নবী বললেন, সালেবা নাজাত মিলে গেছে। জিবরাইল এসে বলে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এমন ভাবে আল্লাহ বলেছে যে তোমার গোটা জমিন সম পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে আজকে তোমার সামনে হাজির হবে বলেছে। সাহাবাই কথা শুনে আর সহ্য করতে পারে নাই, বিকট একটি চিৎকার করলেন। ওই চিৎকারে সে জান্নাতের মেহমান হয়ে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর গোলাম হাসতে হাসতে নবীর কুলে মাথা রেখে জান্নাত দেখতে দেখতে, একদিকে জান্নাত আরেকদিকে নবীর চেহারা দেখে দেখে, অন্যদিকে নবীর গোল, অন্যদিকে নবীর হাতের পরশ তার মাথার উপর আছে, অন্যদিকে মাথার নিচে নবীর কোল মোবারক, নবীর কুলে মাথা রেখে নবীর হাত তার মাথার উপর পাওয়া অবস্থায় সেই দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করলেন, ইন্তেকাল করলেন, এক জায়গা থেকে অন্য জায়গার মুসাফির বনে গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ব্যবস্থা করলেন, কাফন দাফন পড়ালেন, গোসল দিলেন। জানাজার মাঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সেই সময় সাহাবায়ে কেরাম পরিলক্ষিত করছেন, সাহাবায়ে কেরাম দেখছেন যে আল্লাহর নবী পায়ের উপর ভর দিয়ে হাঁটছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন সেদিন নখের উপর ভর দিয়ে। জোরে বলেন সুবহান। কির উপর ভর দিয়ে? আমরা কির উপর ভর দিয়ে হাঁটি? পায়ের গোলারির উপর ভর দিয়ে। কিন্তু নবীজি সেদিন হাঁটতে লাগলেন নখের উপর ভর দিয়ে, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে। বাবারা আমার, জানাজা শেষ হলো, সাহাবায়ে কেরাম নবীজির কদমে গেলেন, আরজ করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কেন আপনি এইভাবে হাঁটলেন আমরা জানতে চাই। পা থাকতে কেন আঙ্গুলের উপর ভর দিলেন, নখের উপর ভর দিয়ে কেন হাঁটলেন জানতে চাই। আল্লাহর নবী তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরামরা, সালাবার জানাজার মধ্যে এত বেশি পরিমাণ আল্লাহর মালায়েকারা উপস্থিত হয়েছে, এত বেশি ফেরেশতারা এসেছে, ফেরেশতাদের আধিক্যতার কারণে আমি রাসূল কদম দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। বিদায় তাদের ডানার ফাঁকে ফাঁকে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার পায়ের আঙ্গুল দিয়ে দিয়ে হেঁটেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকেও তিনি শিখিয়েছেন যে গুনাহ করাটা অন্যায় নয়, গুনাহ নিয়ে কবরে যাওয়াটা অন্যায়। বনি আদম গুনাহ করবে, আল্লাহ প্রত্যেকের মুকাদ্দরে নির্দিষ্ট একটি অংশ বরাদ্দ করেছেন নবী আর রাসূল যারা। মাথায় রাখবেন, আল্লাহর নবী এবং রাসূল যারা আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর নবী এবং যারা রাসূল তারা নবুয়তের আগে কিংবা পরে তারা মাসুম, তারা গুনাহ করতে পারে না, তারা গুনাহমুক্ত। জুড়ে বলেন সুবহান। আর আল্লাহর ওলিরা মাহফুজ, আল্লাহর ওলিরা আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। নবীরা মাসুম, ওলিরা মাহফুজ। আপনি দেখবেন আপনার আমার জীবন আচার
চাল চলন, রীতিনীতি, পদ্ধতি, দুনিয়াদারির সিস্টেম আল্লাহর ওলির সাথে মিলবে না। আমি আপনি দুনিয়াদারি করছি মন মতো, আর ওলি আল্লাহরা দুনিয়াদারি করেছেন আল্লাহ যেমনে বলেছেন সেই আল্লাহর কথা মতো। সুমাল্লা বাড়ি যে হবেন দেরি আর একখানা বড় করি হরণ। তাইলে আল্লাহর ওলিরা যেমনে তেমনে দুনিয়াদারি করে নাই, ঠিক কিনা জুড়ে বলেন? তারা কেমনে করেছে? আল্লাহ যেমনে বলেছে, রাসূল সাল্লাল্লাহু যেমনে বলেছে, আল্লাহর ওলিরা তেমনে দুনিয়াদারি করেছে। বিদায় সেই আল্লাহর ওলিদের জীবনীতে পাবেন তারা কখনো নিজের মন মতো করে চলে নাই, নিজের মন মতো কোনো কথা বলে নাই, নিজের মন মতো কোনো জিনিস খাই নাই। তারা যা খেয়েছে, তারা যা বলেছে, তারা যা পড়েছে, যেই পথে কদম দিয়েছে চলেছে, প্রত্যেকটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথ আর মত। কথা বলেন ঠিক কিনা? সাহেবা যে শিক্ষাটুকু আমাদেরকে দিয়েছে, একটা লিঙ্গার দৃষ্টি বেগানা নারীর দিকে পড়েছি বিদায় সে একটানা 40 দিন যাবৎ পাহাড়ের নির্জনে বসে আল্লাহর দরবারে তওবা করেছে। ঠিক কিনা জোরে বলেন? আর আপনি আমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সেই বেগানা নারীর ছবি দেখছি। তো ব্যক্তি যে শাহওয়াত মুক্ত এবং সেই নবজাতক বা মাসুম অথবা নাবালেগ সন্তান যে নারীদের গোপন বিষয়ে খবর রাখে না, এই প্রকার ছাড়া একজন নারী তার সৌন্দর্য, তার জিনত, তার যেটা আল্লাহ কর্তৃক দেয়া হয়েছে সেই সৌন্দর্য, চেহারা, হাত নারী আর কাউকে দেখাইতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের নারীদেরকে হেফাজত করুন। মাথায় রাখবেন আজকের পর থেকে চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, জেঠাতো ভাই, তালতো ভাই, বেয়াই ইত্যাদি ইত্যাদি আমরা যাদেরকে আমাদের মাহরাম মনে করি, ওই আমরা সমাজ যাদেরকে মাহরামে রূপান্তর করে ফেলেছি, যেমন নিজের স্বাস্থ্য ভাই, আমরা যদি নিজের মেয়েকে চাচতো ভাইয়ের থেকে গোপন রাখতে চাই, চাচা বলবে ইবে ভাই বোন না বলে আসে না নাই, ইবে ভাই বোন না, স্বাস্থ্য ভাই না, স্বাস্থ্য বোন না, আইয়ো না জি তো আর ভাই তো আর হওয়া তো না। মাথায় রাখতে হবে চাচতো ভাই বোনে বিয়ে যায়, ঠিক কিনা? চাচতো ভাই বোনে হতা কোন না, খালতো ভাই বোনে, মামতো ফুতো ভাই বোনে আপনি আপনার মেয়েকে আপনার বোনের ছেলের সামনে পাঠাইতে পারবেন? জোরে বলেন, পাঠাইতে পারবেন? সে যখন বালেগ হয়ে যাবে তখন আপনার দায়িত্ব আপনার মেয়ের পর্দাটাকে নিশ্চিত করা। আল্লাহ আমাদেরকে নিজ দায়িত্ব আদা করা তৌফিক দান করুন, আমিন।